আমি বিশ্বাস করতে পারি না যে আমার মা, আমার দেশ নেত্রী, আমার জননেত্রী যে মারা গেছে, আমি বিশ্বাস করতে পারি নাই ভাই। আমি এখনো বিশ্বাসী না। আমি বাসার থেকে খালি বিছনার থেকে চাদরটা টান্দা নিয়ে আমি বের হয়েছি, আমি আর কিছুই করতে পারি না। আসলাম মনের একটা সান্ত্বনা যে এখানে আমার দেশ নেত্রী আছে, আমার মা এখানে আছে, এটা আমার আর কি মনের একটা সান্ত্বনা, আর কিছু না। আসলে কি যে উনি আমাদের অভিভাবক ছিল, কিন্তু ওনার শূন্যতা তো পূরণ করার মতন নেই আছে ভাই। ওনার যে শূন্যতাটা, এটা কি কেউ পূরণ করতে পারবে? যত নেতা আসুক, যত নেত্রী আসুক, ঘরের যে মা ছায়া দিয়ে রাখে, বাবা ছায়া দিয়ে রাখে, ওটা কি অন্য কেউ পারে? দেখছেন কোনোদিন? তাইলে আপনি কিভাবে বলতেছেন একটা মা গেছে? আমরা এতিম হয়ে গেছি ভাই, আমরা তো এতিম, আমাদের তো কেউ নাই। এখন যদি তারেক সাহেব আমাদের অভিভাবক হয়ে আমাদের মাথার উপর, উনার ভালোবাসা, উনি মায়ের মতন ভালোবাসা দিছে, উনার ভালোবাসা তো এটা শেষ করা যাবে না। আমরা তো মার কাছে থাকছি হয়তো 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট, কিন্তু ওনার কাছে তো আমরা 24 ঘন্টা থাকছি। তাহলে ওনার ভালোবাসাটা আমরা কিভাবে শেষ করবো? ওটা তো কান্না দিয়েও শেষ করা যাবে না ভাই। ওই আবেগটা, ওই ভালোবাসাটা, ওটা কিভাবে শেষ করব? আমাদের একটা ইচ্ছা ছিল, মানে উনি তো শেখ হাসিনার পতনটা দেখে গেছে, উনি নিজের মুখেই বলছিল যে শেখ হাসিনা তুমি পলানের পথও পাবে না। উনি কিন্তু ওনার কথাটা আল্লাহ বাস্তবায়ন করে দিছে, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। কিন্তু শেষ পর্যন্ত আমরা বলছি আল্লাহ রে, যে আল্লাহ আমাদের জীবন নিয়ে হইলো আমার মারে কিছুদিনের সময় দেন, আমার মা দেখা যাক যে এই দেশের জনগণ তার সন্তানেরা খুব আনন্দে দিন কাটাইতেছে। কিন্তু আমার মা তো দেখতে পারে নাই। ওনারে ঈদের দিন চীনমন্ত্রীতে সালাম করতে গেছি, বলে কি যে আমাকে পায়ে হাত দিয়ে সালাম করা লাগবে না, আমাকে সালাম দাও, আমাকে সালাম করা লাগবে না। তারপর আপনার পার্টির বিষয়ে একবার ম্যাডামরে ধরতে গেছি, কয় তুমি ধরতে পারবা না, শিরিনকে ডাকো, শিরিনকে ডাকো আমাকে ধরার জন্য। ওনার সাথে অনেক দেখা হয়েছে, ওনার কোনো তুলনা হয় না। উনি একজন আপসীন নেত্রী। আমি তো কোনোদিন ওনার মুখে বকা তো শুনিই নাই, ওনার মুখে সবসময় হাসি। আপনি দেখেন কান্না করলো, ওনার মুখটা কত উজ্জ্বল, কত সুন্দর হাসির মতন চেহারা। যখন ওই যে আপনার ইসে থেকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়, তখন তো আমরা থার্ড গেটে ছিলাম, মানে ক্যান্টনমেন্ট থেকে যখন বের করে দেয় তখন তো আমরা ম্যাডামের গাড়ির বহরই ছিলাম। উনি কান্না করতেছি, কিন্তু তারপরে ওনার চেহারাটা আমাদের কাছে এত সুন্দর লাগতেছে। কখনো ওনার চেহারাটা আমরা মলিন হইতে দেখি নাই। এত বিপদের পরেও আমাদের উনি ভরসা দিত, সবসময় বলতো যে টেনশন করবা না, কান্না করো কেন, আমি তো আছি, এখনো আছি, কান্না করো না। উনি আমাদের সবসময় ভরসা দিত। তাহলে এরকম মানুষের জন্য আমাদের কান্না আসবে না কেন? এখন ভরসাটা যে কোথায় খুঁজবো সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিনই ভালোভাবে জানে। আবার ওনার ছেলের বউ দুইটাকে অনেক ভালোবাসতো, মানে এরকম ছেলের বউ আমি কোনোদিন দেখি নাই। শাশুড়ির যে এত সেবা করতো, তারা শাশুড়ি যেভাবে ভালোবাসতো, এরকম আমি কোথাও দেখি নাই, এই প্রথম দেখলাম। ওনার জায়গাটা তো আমরা পূরণ করতে পারবো না, কিন্তু ওনার জায়গাটা যদি ওরকম ভাবে কেউ পারবে না। যদি ওনার দুটা ছেলের বউ আছে, ওনার নাতনি আছে, ওনার যে শূন্যতা ওইটা তো আমরা পূর্ণ করতে পারবো না, বা অন্য কেউ পারবে না। কিন্তু তার পরবর্তীতে কেউ আসবে, হয়তো ওনার ছেলের বউ আসবে, না হয় ওনার নাতিন আসবে। আর তারেক সাহেব তো আমাদের অভিভাবক হয়ে রইলই।